হ্যালো বন্ধুরা, আজকে আমরা কামিজ কাটিং করা দেখাবো। আমাদের নিচে আমরা ভাঙ্গা দাগ দিয়ে নিয়েছি। আমাদের লম্বাটা হচ্ছে 39 ইঞ্চি, তা আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, আমরা 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং আমরা 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখন দাগটা টেনে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কামিজ কাটলে উপরে 4টা দাগ পড়বে। আমাদের শোল্ডারটা হচ্ছে 12.5 ইঞ্চি, গলাটা নিচ্ছি 3 ইঞ্চি এবং বডিটা 34 ইঞ্চি, কোমরটা 30 ইঞ্চি এবং হিপটা আমাদের 35 ইঞ্চি। আমরা 4 ভাগ করে নিয়েছি। কামিজের নিচে ঘেরটা হচ্ছে 21 ইঞ্চি। আমরা গলার দাগ টেনে নিচ্ছি এবং মোড়ার দাগ টেনে নিচ্ছি এবং বডির দাগটা দেখুন টেনে নিচ্ছি। বডি থেকে কোমর, কোমর থেকে হিপ এবং হিপ থেকে নিচ্ছি। এখন আমরা 1.5 ইঞ্চি করে বাড়তি কাপড়ে দাগ দিয়েছি। আমরা আগেই দাগটা দিতে পারতাম, আগে দাগটা দিলে আপনারা বুঝতে একটু অসুবিধা হতো যে এটা কিসের দাগ। এই দাগ বরাবর আমাদের কাটিং হবে। হ্যাঁ, আমরা মোড়াটা একটু রাউন্ড করে নিয়েছি। হ্যাঁ, এবার আমরা কাটিং করছি খুবই সহজভাবে, খুবই সহজ পদ্ধতি। আপনারা ভিডিওটা না টেনে দেখুন, তাহলে সম্পূর্ণ কাটিংটি বুঝতে পারবেন। আর আমরা এই যা মাপ দিয়েছি, এই মাপের উপরে সেলাই দাগ আছে, এই দাগের উপর দিয়ে সেলাই হবে। বডি কোনো লুজ বা টাইট হবে না এই দাগে দাগে সেলাই দিলে, কারণ এটা মাপ করে দিয়েছি 100% করে। আমরা এই পাটে আবার দাগ টেনে নিব যাতে সেলাই করতে আমাদের অনেকটা সুবিধা হবে। এখন সুন্দর করে তালপাটটা কেটে নিব। হাতার লম্বাটা হচ্ছে 16 ইঞ্চি আর মুহুরি হচ্ছে 9 ইঞ্চি। আর আমরা 3 ইঞ্চি দিয়েছি মোড়ার জন্য ডাউন। আমরা ডাউনে এখন 7.5 ইঞ্চি দিব, কারণ আমরা বডি দিয়েছিলাম 6 ইঞ্চি, এই জন্য আমরা এখানে 7.5 ইঞ্চি দিব। 7.5 ইঞ্চি আর 9 ইঞ্চিতে স্কেল ধরবো, বরাবর টান দিব। এবং আমরা এই 3 ইঞ্চি দিয়েছি মোড়ার শেপের জন্য। এখন আমাদের হাতা কাটিংটা দেখুন সুন্দর একটা শেপ চলে এসেছে। আমরা যদি এটা না করি তাহলে আমার হাতের শেপটা সুন্দর আসবে না। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবটা করে দিবেন, তাহলে আমাদের নিত্য ভিডিও পাবেন।